বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ পড়েছেন সমস্যা। অন্তত 20টি গ্রাম শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কেন না, রেলের ওভারব্রিজ, তার জন্য আন্ডারপাস বন্ধ। এবার আন্ডারপাস দিয়ে যদি যাওয়া আসা না করা যায় তাহলে তো যোগাযোগ পুরোপুরি বন্ধ। আর তা নিয়েই এবার শুরু হয়েছে ঝামেলা। রেল লাইনের উপর দিয়ে বাধ্য হয়ে ঝুঁকি পারাপার করছেন। 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন প্রতিবাদে। তো এরকম হচ্ছে কেন, সমস্যাটা কোথায়? আমার সঙ্গে দেবব্রত আছেন, সরাসরি বলতে পারবেন। দেবব্রত, একদমই দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে, রেল এবং আরবি এই দুই দপ্তরের ব্যর্থতার জন্যই কিন্তু সমস্যায় পড়েছে 20টি গ্রামের মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের রেল লাইন পারাপার করতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে মুমূর্ষু রোগী, এলাকার কৃষকরা প্রত্যেককে পারাপার করতে হচ্ছে। বারংবার তারা দাবি করেছে একটি আন্ডারপাসের জন্য, কারণ গত বছরই বিষ্ণুপুর রেল লাইনের ওপরে একটি ওভারব্রিজ চালু হয়, সেখানে হেঁটে যাওয়া এবং সাইকেলে যাতায়াত একেবারে নিষিদ্ধ করা হয়। তবে এই 20টি গ্রামের মানুষজন তারা বিষ্ণুপুরে যাবে কি করে, স্কুল কলেজে যাবে কি করে হাসপাতাল যাবে, এই প্রশ্নটাই উঠছে। যে কারণে তোমাকে দেখাবো একটু পেছনটা, 7 নম্বর জাতীয় সড়ক সকাল থেকেই কিন্তু অবরোধ করেছিল এই ছোট ছোট ক্ষুদে শিশুরা এবং এলাকার মানুষরা, সকলে মিলে অভিভাবকরা অবরোধ করেছিল। তারপর বিষ্ণুপুর 1 নম্বর প্ল্যাটফর্মে আসে, সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের এই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালাবে। যতক্ষণ না একটা সুরাহা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চালাবে এবং আগামীতে তাদের এই আন্দোলন দাবি না মানলে রেল অবরোধ করবে। কারণ আরবি এবং রেলের যে একটু জানতে চাইবো দেবব্রত, কতক্ষণ 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং এই 7 নম্বর জাতীয় সড়ক এতক্ষণ অবরুদ্ধ হওয়ার ফলে কতটা ক্ষতি হচ্ছে? একেবারেই দেখো, সকাল থেকেই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে থাকে। ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়, লাইনে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি, কারণ অফিস টাইমে এই ঘটনা ঘটে। তারপরেই স্থানীয় প্রশাসন এবং তাদের সহযোগিতায় তারা সেখান থেকে উঠে এসে এবার রেল স্টেশনের ভেতরে 1 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এখন অবস্থান করছে এই বিক্ষোভের। যতক্ষণ না তাদের এই দাবি মানা হচ্ছে, তাদের এই যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা তারা আশ্বস্ত হন যে তাদের এই পরিস্থিতি থেকে তাদের মুক্তি দেওয়া হবে, এই পরিস্থিতিতে কই অচল অবস্থা কাটবে। দেখা যাক, আমাদের নজর থাকবে।